ফাহিমকে সংযুক্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন গতকাল সন্ত্রাসী বাহিনী চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনকে ন্যায্যতার ভিত্তিতে পলিটেকনিকের হলের সিট বরাদ্দ দিয়েছিল। তার প্রেক্ষিতে সাধারণ ছাত্রছাত্রীরা 2টার সময় এর আগেও গিয়ে ভর্তি কার্যক্রম তাদের ভর্তির ফরমের টাকা জমা দিচ্ছিল। এই সময় ছাত্রলীগের নেই, ছাত্রলীগের স্টাইলে ছাত্রদলের কিছু গুন্ডা বাহিনী ক্যাম্পাসে ঢুকে তাদের ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয়। আমরা সাধারণ শিক্ষার্থীরা যখন তাদের প্রতিবাদ করতে যাই, তখন তাদের সকল সন্ত্রাসী বাহিনী আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। তাদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের উপর হামলা চালায়, আমাদের শিক্ষকদের উপর হামলা চালায়। আমাদের 2জন শিক্ষক এখনো মেডিকেলে গুরুতর অবস্থায় আছে। আমরা আজকের এই গণজমায়েত থেকে বলে দিতে চাই, ছাত্রলীগের মতো যদি আপনারা আপনাদের কার্যক্রম চলমান রাখেন, আমরা হুঁশিয়ার করে বলতে চাই আপনাদেরও রুখে দিতে আমরা দ্বিধাবোধ করব না। আমরা জানি কিভাবে অন্যায়কে রুখে দিতে হয়। আমরা ছাত্র সমাজ জানি কিভাবে সকল বাধা অতিক্রম করতে হয়। আমরা জানি আমরা যেভাবে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে তাড়িয়েছি, আপনারা যদি ওই কার্যক্রম চলমান রাখেন, আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই আপনাদেরও আমরা বাধা দিতে দ্বিধাবোধ করব না। আপনাদের সন্ত্রাসী কার্যক্রম বাধা দিতে আমরা দ্বিধাবোধ করব না। আমরা যেভাবে সংগ্রাম চলমান রাখছি, আগামী দিনে সাধারণ ছাত্রদের ঐক্যবদ্ধভাবে সকল ফ্যাসিস্ট খুনি হাসিনার সকল খুনি কর্মকাণ্ড আমরা রুখে দেব ইনশাআল্লাহ। আমরা এটা বলে দিতে চাই, আগামীতে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড যদি আমাদের চোখে পড়ে, আমরা ঐক্যবদ্ধভাবে আপনাদের রুখে দেব এবং অতি শীঘ্রই আমাদের যে ন্যায্যতার ভিত্তিতে হলে সিট দেওয়া হয়েছিল, অতি শীঘ্রই তা দিতে হবে। অতি শীঘ্রই আমাদের হল খুলে দিতে হবে। আমাদের যে সিট দেওয়া হয়েছিল তা দিতে হবে। আমাদের ন্যায্যতার ভিত্তিতে যে সিট দেওয়া হয়েছিল তা দিতে হবে। যে সিটে ফলাফল প্রকাশ হয়েছিল ওই আলোকে আমাদের সিট দিতে হবে। আমরা কোন সন্ত্রাসী কর্মকাণ্ড সিপিআইয়ের মাটিতে অন্তত চাই না। আমরা কোন সন্ত্রাসী কর্মকাণ্ড চাই না। আপনি যে অন্য কেন, আমরা আপনাদের রুখে দিতে দ্বিধাবোধ করব না। সংগ্রাম চলছে, চলবে। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থী শাহাদাতকে। এই সংগ্রামী ছাত্র জনতা আছে, এই সংগ্রাম কি চলবে? এই সন্ত্রাসীদের দিকে বাংলায় হবে, সন্ত্রাসীদের দিকে বাংলায় হবে না, সন্ত্রাসীদের দিকে চট্টগ্রাম প্রজেক্ট থেকে হবে না। যারা গতকাল আমার ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম করেছেন, তাদের ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। প্রশাসনকে বলবো, দ্রুত আইনের আওতায় আনুন। প্রশাসন যদি ব্যর্থ হয়, ছাত্র জনতা আবার জেগে উঠবে। ছাত্র জনতা জুলাই যেভাবে রক্ত দিয়েছে, আবার রক্ত দিবে। তারপরেও কোন সন্ত্রাসীকে সিট বাণিজ্য করতে দেওয়া হবে না। ছাত্র জনতা বাংলার জন্য অন্যায়দেরকে প্রতিহত করার জন্য আছে। শেয়ার করে বলতে চাই, আকাশ গড়কেও শেয়ার করে বলতে চাই, আমার সিপিআই নিয়ে রাজনীতি করবেন না, আমার সিপিআই নিয়ে রাজনীতি করবেন না। ছাত্র জনতা 16 বছরের ফ্যাসিস্টকে যেভাবে বিতাড়িত করেছে, 90 ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সময় লাগবে না।
আমাদের সংগ্রাম চলছে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে। সব বলতে যে হামলা হয়েছে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তারের আওতায় এনে বিচারের আওতায় আনতে হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রাফিকে। আসসালামু আলাইকুম সংগ্রামী ভাইয়েরা, আমি আপনাদের জানাতে চাই যে গত পরশু আমাদের হলের সিটের ফলাফল প্রকাশ হয়েছে। তার ভিত্তিতে গতকাল আমাদের ভর্তি চলছিল, তার মাঝে একদল এসে এখানে সাব্বির এবং সাজ্জাদ এসে আমাদের এই ভর্তি কার্যক্রমকে বন্ধ করে দেয়। তখন আমরা সাধারণ ছাত্ররা যখন সেখানে প্রতিহত করতে চাই, তখন টোকাই এবং বিগত ফ্যাসিস্টদের কিছু দোষর এসে বাংলা অস্ত্র নিয়ে লাঠি সোটা এবং ক্রিস নিয়ে আমাদের সাধারণ ছাত্র এবং শিক্ষকদের উপর হামলা চালায়। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং আমাদের কাছে তার ভিডিও ফুটেজ আছে এবং ছবি সহ আছে। আমরা প্রশাসনকে জানাতে চাই তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তাদের সাথে যে ছাত্ররা এই নোংরা কাজের সাথে সংযুক্ত ছিল তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা জানি 1992 সালে ছাত্র জনতা রক্ত দিয়েছে এবং তাদের দাবি আদায় সফল হয়েছে। আমরা জানি 1969 গণঅভ্যুত্থানে ছাত্র জনতা রক্ত দিয়েছে, 71 ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরা জানি 18 কোটা আন্দোলনে এবং নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্র জনতা রক্ত দিয়েছে এবং তাদের দাবি আদায় সফল হয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, গতকালকে যে ঘটনা ঘটেছিল আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি এজিএম বাপ্পি ভাইকে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন একটি নির্দিষ্ট গোষ্ঠী গত 15 বছরের ন্যায় হলগুলোতে দখলদারিত্ব এবং সিট বাণিজ্যের তার সৃষ্টি করতে চাচ্ছে। সংগ্রামী উপস্থিতি, যে বা যারাই এই সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যাবে আমরা তাদেরকে ঐক্যবদ্ধভাবে রুখে দিব। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি আবু বায়দা সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি স্পষ্ট করে বলতে চাই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে কোনো বেশি দিন হয় নাই। এই ছাত্রলীগের ভূমিকায় যদি কেউ আসতে চায়, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাধারণ ছাত্রদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আবার তাদেরকে রুখে দিব। গতকাল আমরা সেখানে ছিলাম, আমরা হাসিনার বিরুদ্ধে যে যুদ্ধ করেছি এই যুদ্ধের একটা ক্ষেত্র আমরা ওখানে দেখেছি। তারা দেশীয় অস্ত্র রামদা নিয়ে আমাদের শিক্ষকদের উপর আঘাত করেছে। আমরা তাদেরকে বলতে চাই, এই নিষিদ্ধ হওয়া ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করুন এবং আপনার এই সিট বাণিজ্য সবকিছু আমরা রুখে দেওয়ার জন্য ইনশাল্লাহ প্রস্তুত। এই পর্যায়ে আমরা কথা বলার জন্য অনুরোধ করছি সংগ্রামী বন্ধুগণ, সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি সহযোগিতা আব্দুল্লাহ আদনান, শিক্ষার্থী আলিশ্বর ক্যান্টনমেন্ট। সংগ্রামী সহযোগিতাগণ, আপনারা গতকাল সংঘটিত হওয়া সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে অবগত রয়েছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, গতকালকের ঘটনায় কি আপনারা ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন? আপনারা কি দেখেছেন ছাত্রলীগের প্রতিচ্ছবি? তারা কিভাবে একজন শিক্ষককে তার পিঠে কমিয়েছে? আপনারা দেখেছেন 11 জন শিক্ষার্থীকে কিভাবে আহত করছে? এভাবে তো ছাত্রলীগের মতো নতুন কেউ সন্ত্রাসী কার্যক্রম চালাতে চায়। আমরা বৈষম্যের বিচার চালিয়ে দিতে চাই। সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ছিলাম
ইনশাল্লাহ সম্ভব থাকবো। আমরা থাকবেন তো, সন্ত্রাসী কার্যক্রম রুখে দিবেন তো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আদনান শরীফকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলা। সংগ্রামী তৌহিদি জনতা, বীর চেতনার ছাত্র সমাজ ভাই এবং বোনেরা, আপনারা দেখেছেন গতকাল 26 জুনের একটি অন্যতম ক্যান্টনমেন্ট ছিল হচ্ছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। এই ক্যান্টনমেন্ট থেকে শত শত ছাত্র হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে চট্টগ্রামের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছে। আমরা প্রশ্ন রাখতে চাই, যারা 26-এর মুক্তিযুদ্ধদের উপর হামলা করেছেন, তোমরা কারা? তোমরা কি ছাত্রলীগ না ছাত্রদল? এই বিষয়ে তোমাদের পরিষ্কার করতে হবে। আমরা বলতে চাই, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কিংবা চট্টগ্রাম কলেজ কিংবা অন্য যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো ছাত্র, সেটা আমার ভাই। আমার ভাইয়ের উপর হামলা হলো, কে পলিটেকনিক্যাল পড়েন, কে চট্টগ্রামে পড়েন, কে ঢাকায় পড়ে, কেউ দেখা হবে না। 26-এর অন্যতম আকাঙ্ক্ষা ছিল শহীদ হওয়া। যদি 26-এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হয়, 10,000 ছাত্র শহীদ হয়েছে, ইনশাল্লাহ আরো 1.5 লক্ষ শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা হুঁশিয়ার করছি, ছাত্রলীগ তার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বহিষ্কৃত হয়েছে। যদি কেউ ছাত্রলীগের পথ ধরুন, ছাত্রলীগের দালালি করার জন্য শিবির ত্যাগ দিলে, যেভাবে বুয়েটের শহীদ আপনার বাপ ভাইকে হত্যা করেছে, সেভাবে হত্যার চেষ্টা করো, তাহলে হুঁশিয়ার করছে, যেভাবে ছাত্রলীগ ভারতে পালিয়েছে, তোমরাও সেভাবে তাদের পথ ধরবে। কথা স্পষ্ট, হয় বাংলাদেশ না ছাত্রলীগ, তোমাকে যে কোনো একটা পথে পড়তে হবে। ছাত্রলীগের হাসিনাত বন্ধ করো। যদি শক্তি থাকে, সাহস থাকে,